বাংলাদেশের সঙ্গে 10 বছর আগে হওয়া একটি চুক্তি হঠাৎ করেই বাতিল করলো ভারত সরকার। এবং প্রসঙ্গত বলে রাখা দরকার, এই চুক্তি কিন্তু ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের সাম্প্রতিক কিছু কার্যকলাপ ভারত সরকারকে খুশি করতে তো পারেইনি, উল্টে ভারতের সুরক্ষার উপর সরাসরি আঘাত আনার চেষ্টা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। ফলে এই পুরো বিষয়টিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে যে আর কোনো ধরনের কমার্শিয়াল এগ্রিমেন্টকে কন্টিনিউ ভারত করতে চাইছে না, এই বার্তা কিন্তু চুক্তি বাতিল করে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ভারত বাংলাদেশের মাধ্যমে আকাকুরা পোর্টের মাধ্যমে তাদের ব্র্যান্ডউইথ উত্তর পূর্বে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দিত। এতে কিন্তু বাংলাদেশ সরকারও বিপুল পয়সা উপার্জন করতে পারতেন। এই চুক্তি কিন্তু হয়েছিল 6ই জুন 2015 সালে। পরবর্তীকালে 8ই ফেব্রুয়ারি 2016 অর্থাৎ 1 বছর পর অফিসিয়ালি বাংলাদেশের কোম্পানি ভারতবর্ষের উত্তর পূর্বের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি রাজ্যে তাদের ইন্টারনেট সার্ভিস কিন্তু ফাইবার অপটিক্যাল দিয়ে পৌঁছে দিতেন। পরবর্তীকালে হাসিনার সময় এই চুক্তি রিনিউ করা হয় 7ই সেপ্টেম্বর 2021। অর্থাৎ ভারতও বুঝতে পারছিল বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্ব অংশ নিয়ে ইমোশনালি এঙ্গেজ এবং তারাও বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চাইছে, কারণ ভারত এবং বাংলাদেশ একই সঙ্গে কাজ করবে, এটাই বাস্তব ছিল। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে আজকে এই চুক্তি বাতিল করে ভারত বুঝিয়ে দিল যে সেভেন সিস্টার্স নিয়ে যেভাবে মোহাম্মদ ইউনূস ছলে বলে কৌশলে ভারত বিরোধী চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাতে কমপ্লিটলি উত্তর পূর্ব অংশ নিয়ে বাংলাদেশের উপর ডিপেন্ড করে থাকার কোনো মানেই হয় না। উল্টে ভারত নিজস্ব পদ্ধতিতে এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে এবং হয়তো 1-2 দিন দেরি হবে, কিন্তু আলটিমেটলি সেলফ ডিপেন্ড একটি ইন্টারনেট কানেকশন ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করতে চাইছে ভারতের বিএসএনএল, যা কিন্তু ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হলো উত্তর পূর্বকে কেন্দ্র করে।